আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে আমি আটপৌরে করে শাড়ি পরে বিয়ে বাড়ি যাব। আমার বিয়েতে মানে সেই 2022-এ শেষবারের মতো আটপৌরে করে শাড়ি পরেছিলাম। যদিও আমি নিজে ওইভাবে শাড়ি পরতে পারি না, মেকআপ আর্টিস্টই পরিয়ে দিয়েছিল। আর আজ আমার বন্ধু মধুমন্তির বিয়েতেও সেই ইচ্ছেটা আবার পূরণ করলাম। বেঙ্গলি ট্র্যাডিশনাল সাজই চেয়েছিলাম, আর এই গোলাপি শাড়িটা বিয়ের সময় কিনেছিলাম, শুধু পরা হয়নি, তাই আজ পরেই ফেললাম। তোমরা অবশ্যই জানিও আমার সাজটা কেমন লাগলো। এই হলো আজকের মিষ্টি ব্রাইড। একটু ফাঁক খুঁজেই ওর সাথে কয়েকটি ছবি তুলে নিলাম আর গল্প করে নিলাম। এই হলো মধুমন্তির বর, টোপর মাথায় একদম রেডি বিয়েতে বসার জন্য। চলো, অনেক কথা হলো, এবার একটু খিদে খিদে পাচ্ছে, চলে গেলাম কফি আর স্টার্টার নিতে। আজ আমার সঙ্গে আমার বোনও আছে, তাই দুজনে মিলে নিয়ে নিলাম কফি। আমরা দুই বোনই কফি খেতে ভীষণ ভালোবাসি। আর স্টার্টারে নিয়েছি চিজ বল, গরম গরম দারুণ লাগছে কফির সাথে। আর বোন নিয়েছে চিকেন কাবাব। স্টার্টার খেতে খেতেই দেখলাম শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে, তাই চলে এলাম বিয়ে দেখতে। বিয়ে দেখতে সবারই খুব ভালো লাগে, তাই কিছুক্ষণ দেখেই চলে গেলাম ওপরে ডিনার করতে, কারণ বাড়ি তো ফিরতে হবে। শ্রীরামপুর থেকে সেই দমদম। বেশ অনেক দিন বাদে বিয়েবাড়িতে বসে খাওয়া দাওয়া করার সুযোগ পেলাম। এই দেখে নাও আজকের মেনু কার্ড। জানি তোমাদের নিশ্চয়ই এটা দেখে মনে হচ্ছে আধার কার্ড, কিন্তু না না, এটা মেনু কার্ডই। নিয়ে নিলাম বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি। খাওয়া দাওয়া দুর্দান্ত। আর বিয়েবাড়িতে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। প্রত্যেকটি খাবারের স্বাদ নিয়ে আরাম করে খাওয়া যায়। তারপর জমিয়ে খেলাম মাটন কষা। শেষ পাতে মিষ্টিমুখ করলাম গুটি পায়েস দিয়ে। দারুণ মজা করলাম বিয়েবাড়িতে। তোমাদের সবার কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।